দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। এ কেমন যুদ্ধবিরতি? যুদ্ধবিরতির ঘোষণা, কিন্তু থামছে না বোমা বর্ষণ। মৃত্যুপুরী গাজায় চলছে ইসরায়েলের আক্রমণ। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। যুদ্ধবিরতি ঘোষণার মাঝেও গাজায় মৃত্যু মিছিল। যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প। Very optimistic, but look, it changes from day to day. It's been changing for years. It changes. I came in, I inherited a very bad situation in many ways. অথচ গাজায় বইছে রক্ত। এই সংঘাতের আড়ালে কি বড় কূটনৈতিক খেলা? আসলে ট্রাম্পের শান্তি প্রস্তাব না আগুন নিয়ে খেলা? জাতিসংঘের মহাসচিব যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির নামে যদি হামলা হয় তাহলে সেটা যুদ্ধবিরতি নয়, প্রতারণা। রাশিয়া বলছে পশ্চিম এশিয়ায় আমেরিকার দ্বিমুখী নীতি মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চীন দাবি করেছে ট্রাম্প প্রশাসন আসলে যুদ্ধবিরতির আড়ালে সামরিক ও বাণিজ্য অর্থনৈতিক খেলায় মত্ত। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। যখনই কেউ যুদ্ধবিরতির শব্দটি শোনে তখন সাধারণত ভাবা হয় রক্তপাতের শেষ, শান্তির শুরু। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি যেন এই ব্যাখ্যার ঠিক উল্টো ছবি আঁকছে। কেন এ কথা বলছি? ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝেই ট্রাম্প ঘোষণা করলেন গাজায় যুদ্ধবিরতির। অনেকেই আশা করেছিলেন বহুদিন পর শান্তির বাতাস বইবে পশ্চিম এশিয়ায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতির আশ্বাস মিললেও বাস্তবে গাজায় চলছে লাগাতার ইসরায়েলি আক্রমণ। যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েল গাজার বিভিন্ন অংশে ধারাবাহিক বিমান হানা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য কি বলছে জানেন? ইসরায়েলের ধারাবাহিক হামলায় প্রাণ হারিয়েছেন 94 জন প্যালেস্তানি নাগরিক, আহত হয়েছেন আরও শতাধিক। শিশু, নারী, বৃদ্ধ কেউ বাদ পড়েননি। এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন উঠছে, ট্রাম্পের শান্তির ঘোষণা কি আদতেই শান্তির উদ্দেশ্যে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কূটনৈতিক ও ভূরাজনৈতিক এক গভীর ষড়যন্ত্র? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের ঘোষণাটা ছিল মূলত এক প্রকার রাজনৈতিক চাল। কারণ যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের মূল লক্ষ্য হল পশ্চিম এশিয়ায় আমেরিকার আধিপত্য বজায় রাখা এবং চীন রাশিয়াকে টেক্কা দেওয়া। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরের 72 ঘণ্টায় 94 জনের প্রাণ চলে গেছে। গাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ, ধোঁয়ায় ঢেকে আছে শহর, হাসপাতালগুলোতে উপচে পড়ছে আহতদের ভিড়। এই বাস্তবতা ট্রাম্পের ঘোষণার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ট্রাম্প একদিকে আরব দেশগুলোর সঙ্গে শান্তি ও বাণিজ্য চুক্তি করতে চাইছেন, অন্যদিকে গোপনে ইসরায়েলের আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছেন। এই দ্বিমুখী নীতির মাধ্যমে তিনি পশ্চিম এশিয়ার মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করতে চাইছেন। কূটনীতিকরা বলছেন ট্রাম্প যুদ্ধবিরতির নামে সামরিক এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন পশ্চিম এশিয়ায়। গোটা পশ্চিম এশিয়াকে মার্কিন প্রভাবিত ব্লক হিসেবে গড়ে তুলতে চাইছেন। চীন ও রাশিয়া এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইলেও ট্রাম্প চাইছেন তার আগেই মাঠ দখল করে ফেলতে। মাত্র 1,50,00,000 জনগণের ইসরায়েলের আগ্রাসনে রীতিমতো গাজা বিধ্বস্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের লক্ষ্যে এগোচ্ছেন বলে অনেক সূত্র মনে করছে। তিনি গাজার বিভিন্ন অংশে আধিপত্য প্রতিষ্ঠা করতে চান। প্রতিটি হামলার পর ইসরায়েল যুক্তি দিচ্ছে কি জানেন? হামাসের থেকে বাঁচতেই তাদের আত্মরক্ষা। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। খাবারের লাইনে গুলি, রাতের অন্ধকারে আক্রমণে অসংখ্য নারী, শিশু প্রাণ চলে যাচ্ছে তাদের। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের শিকড় বহুদিনের। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র গঠনের পর থেকে প্যালেস্তানি ভূখণ্ডে দখলদারির অভিযোগে সংঘাত শুরু হয়।
সেই শুরু 1967 সালের 6 ডে ওয়ার। এরপর থেকে গাজা ও পশ্চিম তীরের বড় অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। 2007 সাল থেকে গাজার শাসন ক্ষমতা নিয়েছে হামাস, একটি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন যাকে আমেরিকা এবং ইসরায়েল সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে। এই দ্বন্দ্বে কেউ ইসরায়েলের পক্ষে, কেউ প্যালেস্তানিদের পক্ষে, কিন্তু মূল ভুক্তভোগী সবসময় গাজার সাধারণ মানুষ। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি হবে। তিনি নিজেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান এবং এর মাধ্যমে শান্তি ফিরবে পশ্চিম এশিয়ায়। কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েল বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। তবে কি যুদ্ধবিরতির মুখোশ ট্রাম্পের শক্তির রাজনীতি? মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া পৃথিবীর অন্যতম ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে কি রয়েছে? এখানে রয়েছে বিশাল তেল সম্পদ, ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং রাজনৈতিক দ্বন্দ্ব। চীন এবং রাশিয়া এই অঞ্চলে বহুদিন ধরে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। তাই কি ট্রাম্প চাইছেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ যাতে আমেরিকার হাতে থাকে? পশ্চিম এশিয়ায় আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা হয়। তাই কি আরব দেশগুলোর সঙ্গে নতুন মিত্রতা? ট্রাম্পের উপর ভরসা করেই একাধিকবার আরব দেশ ইসরায়েলের আক্রমণকে স্বীকৃতি দিচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, মরক্কোর বন্ধুত্বকে কাজে লাগিয়ে ট্রাম্প কি চাইছেন আরব দেশগুলো যেন নিরপেক্ষ থাকে এবং ইসরায়েলকে অপ্রতিরোধ্য করে তোলা যায়? ট্রাম্পের আসল লক্ষ্য ইসলাম বিশ্বে বিভাজন তৈরি করা। ট্রাম্পের শান্তির খেলা আদতে ইসলামী বিশ্বে ভাঙন ধরানোর এক চাল বলেই মনে করছেন কূটনীতিকরা। এই বিভাজন মুসলিম বিশ্বকে দুর্বল করে আমেরিকার সুবিধে করে দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, নেতানিয়াহুর আগ্রাসন আর আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা সব মিলিয়ে পশ্চিম এশিয়া আজ এক গভীর সংকটে। শান্তির নাম করে যদি আরও আক্রমণ হয়, কূটনৈতিক সমঝোতার নামে যদি মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি হয়, আর মানবাধিকারের নামে যদি শুধুই রাজনৈতিক লাভের অঙ্ক পরিষ্কার হতে থাকে, তবে প্রশ্ন থেকে যায় এই শান্তি কার জন্য?